দেখুন দেখুন দর্শক, স্বরাষ্ট্রমন্ত্রীর বাসা কিন্তু সবাই ঘিরে ফেলেছে, দেখতে পাচ্ছেন চারপাশে দেয়াল দিয়ে কিন্তু সাধারণ জনগণ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ছাত্ররা আছে সবাই কিন্তু বাসার চারপাশ দেয়াল দিয়ে ঘিরে ফেলেছে যাতে স্বরাষ্ট্রমন্ত্রী বের হতে না পারে। পরিস্থিতি খুব ভয়াবহ দেখে কিন্তু পুলিশ বাহিনী এবং অন্যান্য সামরিক বাহিনী চলে এসেছে আর বেরোইছে আসাদুজ্জামান বেরোইছে আসাদুজ্জামান। দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন এইমাত্র কিন্তু আসাদুজ্জামানকে গ্রেপ্তার করা হয়েছে। সে কিন্তু এতদিন গা ঢাকা দিয়েছিল, তাকে বাড্ডার একটি বাসা থেকেই গ্রেপ্তার করা হয়েছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। স্বরাষ্ট্রমন্ত্রীকে যে বা যারা ধরেছে তাদের অনেকে বলছেন যে সে নাকি বোরকা পরে কয়েকজন মেয়ের সঙ্গে কালো বোরকা পরে পালাতে চেষ্টা করছিল, তো অনেকে সন্দেহ হয় তাকে আটক করে এবং পরবর্তীতে মুখ খুলে দেখেন যে সে আর কেউ না, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান। দর্শক দেখতেই পাচ্ছেন এখানে পরিস্থিতি কিন্তু খুবই ভয়াবহ। পরিস্থিতি সামাল দিতে এখানে সেনাবাহিনী, আর্মি বলুন, আপনার বিজিবি বলুন, এখানে অনেক সেনা মোতায়েন করা হয়েছে। কেউ নিজের হাতে না তুলে নেয়, তবে এখানে উপস্থিত সকল জনতা এবং বৈষম্য বিরোধী ছাত্র সবাই কিন্তু বলছেন যে এই স্বরাষ্ট্রমন্ত্রী একজন খুনি স্বৈরাচারী, তার নির্দেশে কিন্তু সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী বলুন বা পুলিশ বাহিনী বলুন, যে লাঠোয়াল বাহিনী যেটাকে বলা হয়, এই পুলিশ কিন্তু সবার কাছে খারাপ হয়েছে এই স্বরাষ্ট্রমন্ত্রীর আদেশে। কারণ তার আদেশেই কিন্তু এই পুলিশ বাহিনী সবাইকে, সকল ছাত্রদের উপর নির্মমভাবে গুলি করেছে বা হত্যা করেছে সাধারণ মানুষকে, এবং সারা বছর এই 17 বছর নিষ্পেষিত হয়েছে, জুলুম হয়েছে, অত্যাচারিত হয়েছে সাধারণ মানুষ। তো এখানে উপস্থিত সবার দাবি একটাই যে এই স্বরাষ্ট্রমন্ত্রীকে সবার হাতে তুলে দিতে হবে, যার বিচার করার এই জনগণ করবে। জনসম্মুখে এই বিচার দাবি করেছে এখানে উপস্থিত সবাই। অনেকে এখানে তাকে ইট পাটকেল ছুঁড়ে মারছে, তাকে জুতা খুলে মারছে। সকলের দাবি যে তাকে এই মুহূর্তে ফাঁসি দেওয়া হোক, এই মুহূর্তে জনসম্মুখে ছেড়ে দেওয়া হোক, যা শাস্তি দেওয়া জনগণ দেবে। তো দর্শক আপনারাই বলুন এখন কি করা উচিত? আসলে এইরকম একজন পাপিষ্ঠ, এইরকম একজন খুনি লোকের বিচার আসলে কি আদালতে হওয়া উচিত নাকি আপনাদের মধ্যে হওয়া উচিত, সেটা এখন দায়ভার দর্শক আসলে আপনাদের প্রত্যেকের। কারণ এই দেশের প্রত্যেকটা নাগরিকের উচিত যারা দেশের অভ্যন্তরে এরকম পাপ করবে, অন্যায় করবে, তাদেরকে শাস্তি জনগণের সামনেই দেয়, এমন করে শাস্তি দেয়া যাতে ভবিষ্যতে যেই সরকারি ক্ষমতা আসুক কেউ যেন ক্ষমতার লোভে কখনো অন্যায় অত্যাচার না করে জনগণের ওপরে।